টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় তারকা অভিনেতা মোশাররফ করিম পায়ে ব্যান্ডেজ, এসেছিলেন হুইল চেয়ারে, সঙ্গে ছিল আন্ডারআর্ম ক্র্যাচ। দাঁড়াতেও বেশ কষ্ট হচ্ছিল দেখে অনেকেই ভেবেছিলেন হয়তো সিনেমার প্রচারণার কোনো অংশ, কিন্তু না, ফোড়াজনিত পায়ে অস্ত্রোপচারের কারণে এমন শারীরিক অবস্থা নিয়েই নিজের অভিনীত সিনেমার প্রিমিয়ার শোতে অংশ নিলেন মোশাররফ করিম। রহস্য গল্প, একটা মার্ডার মিস্ট্রি, দর্শক খুব উপভোগ করবে। এটা আজকে হলে দেখে বুঝলাম, যারা দেখলেন তারা সবাই উপভোগ করলেন। আমার ইন্টারভিউ চেয়েও আমার কাছে মনে হয় যে যারা দেখলেন তাদের ইন্টারভিউটা খুব জরুরি। নির্মাতা শরাফ আহমেদ জীবনের ঈদের সিনেমা চক্কর ৩০২-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। ঈদে পর্দা কাঁপাতে আসছে ৬টি সিনেমা, তবে চক্কর কারোর সাথে টক করে যাবে না, সেটাই জানালেন অভিনেতা। পাল্লা দেওয়ারই কিছু নাই। আমার কাছে মনে হয় এটা শরাফ আহমেদ জীবনই ভালো বলতে পারবে যে তার সিনেমা আমি যদি কখনো বানাই সেটা আমার সিনেমা, আমার মতো বানাবো। পাল্লা দেওয়ার কিছু নাই। কোনো সিনেমা দর্শক অনেক দেখলো, পৃথিবীতে এমন অনেক সিনেমাই হয়েছে যে সিনেমা দর্শক অল্প দেখেছে কিন্তু তারপরে সেই সিনেমা অবিস্মরণীয় হয়ে আছে। কিন্তু আমি আমার দেখে, আপনার দেখে যেহেতু বললেন যে আপনার ভালো লেগেছে, আমার মনে হয় যে ভালো লাগবে সবাই। পরিচালক হিসেবে শরাফ আহমেদ জীবনের এটি প্রথম সিনেমা। রাজধানীর বিমানবন্দর সংলগ্ন স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় চক্করের প্রিমিয়ার শো ঘিরে এক ছাদের নিচে বসেছিল তারার মেলা। থ্রিলার জনরার সিনেমার গল্পের সঙ্গে চরিত্রের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পেরে উচ্ছ্বসিত ছিলেন আমন্ত্রিত দর্শকরাও। অসম্ভব স্ট্রং একটা গল্পের মধ্যে আছে, অভিনেতা অভিনেত্রী, অনেক সুঅভিনেতা সুঅভিনেত্রী এখানে আছে, এবং শেষ পর্যন্ত দর্শক এনজয় করবে এবং বসে থাকবে শেষটা দেখার জন্য। এইটুকু আমি বলতে পারি। একটি ভালো গল্প এবং সেই গল্প যত্ন নিয়ে বানানো, সব জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয় গল্পের জোরে, অভিনয়ের জোরে, নির্মাণের জোরেই আসলে চক্কর ৩০২ মানুষ দেখবে এবং পছন্দ করবে। শরাফ আহমেদ জীবন খুব ভালো লেগেছে। মোশাররফ করিম ভাই এক্সেপশনালি ব্রিলিয়েন্ট অ্যাক্টিং করেছে এখানে, এন্ড অলসো জীবন ভাইয়ের ফিল্ম হিসেবে দিস ইজ অলসো ব্রিলিয়েন্ট ডিরেকশন। নির্মাতা আদনান আল রাজীবও এসেছিলেন তার নবপরিণীতা অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে নিয়ে। প্রশংসায় ভাসালেন পরিচালক এবং কলাকুশলীদের। অনেক বেশি পছন্দ করি মার্ডার মিস্ট্রি থ্রিলার, তো সেই জায়গা থেকে খুবই সুন্দর একটা মুভি দেখতে পেরেছি। মেসেজটা খুব ভালো ছিল এবং শেষের দিকে একটা চমক আছে। শরাফ ভাইয়ের ব্যাপারে তো আসলে নতুন করে বলার কিছু নাই, উনি যাই করে সেটাই দুর্দান্ত হয়ে ওঠে এবং এখনও এই মুভির ক্ষেত্রেও তাই। খুব ভালো লেগেছে। থ্রিলার ঘরানার সিনেমাটিতে মোশাররফ করিম অভিনয় করেছেন গোয়েন্দা পুলিশ অফিসার মইনুল চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু। এছাড়াও রয়েছেন তারিন জাহান, মৌসুমী নাগ, ইন্তেখাব দিনার, রওনক হাসান, সুমন আনোয়ার সহ আরও অনেকে। সিনেমার গল্প লিখেছেন পরিচালক শরফ আহমেদ জীবন। দর্শক, আজকে আপনাদেরকে চক্করে ঘোরাতে এনেছি। আমরা আছি চক্করের প্রিমিয়ার শোতে। সঙ্গীত জগতের অনেকে এসেছেন এখানে, আমরা কথা বলবো তাদের সাথে। খুবই ভালো লাগলো এখানে এসে সবাইকে দেখে। এমন একটা গেট টুগেদার হচ্ছে একদম ঈদের আগে। আর তাছাড়া এই মুভি নিয়ে আমার অনেক এক্সপেকটেশনস আছে। খুবই ভালো লেগেছে, সত্যি কথা বলতে আমি খুবই এনজয় করছি। মানে আমারও মনে হচ্ছে যে এটা আমাদের একটা চক্কর আছে। সো আসলে যতগুলো সিন যাচ্ছে মনে হচ্ছে হিসাব মিলাচ্ছি আর মনে হচ্ছে যে না, তার মানে আরেকটা চক্কর আছে। সো এনজয়েবল, খুবই এনজয়। ভালোই লেগেছে মুভিটা। প্রথম মুক্তি পাওয়া সিনেমা এবং মোশাররফ করিম ভাইয়ের সাথে অভিনয়, তো ওই জায়গা থেকে খুব এক্সাইটেড ছিলাম। দর্শকের সাথে কানেক্ট করতে পারাটা আসলে জরুরি একজন পারফর্মার হিসাবে। সরকারি অনুদানের সিনেমা চক্করের শুটিং শুরু হয় ২০২৩ সালে। রাজধানী ঢাকা ছাড়াও মানিকগঞ্জ, জৈনাবাজার, সদরঘাটের বিভিন্ন লোকেশনে সিনেমাটির চিত্রায়ন করা হয়। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।